নমস্কার বন্ধুরা, মানিমেহের চুপকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দিনটি ছিল 27শে জানুয়ারি। আমার বাড়িতে কালী পুজোর আয়োজন করা হয়েছিল, মায়ের পুজো। যদিও বা পুজোটি মানসিক ছিল, তবুও আমার অনেক দিনের আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে এই পুজোটিকে ঘিরে। পুজোটি যখন হচ্ছিল, মানে আমি যখন ভিডিওটি ক্লিপ করেছিলাম তখন সম্ভবত রাত 2টো মতো বাজে। এই যে দেখছেন না এই জায়গাটা, এখানে একটা গানেরও অনুষ্ঠান করা হয়েছিল। রাত্রিবেলার পরিবেশটা পুরো অন্যরকম থাকে। এখান থেকে না প্রচণ্ড ঠান্ডা আসছিল, তাই এই দুটো জায়গা আমার বাড়িতে আমার ভাইরা যারা ছিল তারা খুব সুন্দর করে আটকে দিয়েছিল। আর এই যে দেখুন, গান করছেন আমাদের গুরু মানসী ঘোষ দস্তিদার এবং সহায় রয়েছেন অন্যান্য শিল্পীরা। তাদের সহযোগে আমি একটি সান্ধ্যকালীন সঙ্গীতের আয়োজন করেছিলাম। যদিও সঙ্গীতটা শ্যামা সঙ্গীত ভিত্তিকই হয়েছিল, কিন্তু ম্যামের এটি লাস্ট গান ছিল এবং এটি ম্যামের অত্যন্ত জনপ্রিয় গান ছিল বলে আমরা এই গানের লোক সামলাতে পারিনি। ম্যামকে রিকোয়েস্ট করেই বসেছি, ম্যাম এই গানটা শুনতে হবে, শুনুন আর একটুখানি। সন্ধেবেলা তখন ঘর ভর্তি লোকজন, ঘরে লোক, বাইরে লোক, প্রচুর লোক। জানেন তো সবাইকে যেমন করে আমি আমন্ত্রণ করেছিলাম, মোটামুটি সবাই আসার চেষ্টা করেছে এবং এসেছে। আমার মায়ের পুজো, কেউ না আসতে হয় বলুন তো? মা টানলে সবাই আসতে পারে, যে যেখানেই থাকুক না কেন। এই সুন্দর সন্ধ্যার সাথে আমি নিজে যেমন ছিলাম, তেমনি মনে হলো আপনাদের সাথেও এটা শেয়ার করি। এত সুন্দর একটা সন্ধে ছিল, সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এরপর রাতের একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এটি যজ্ঞের সময়কার ছবি। যজ্ঞ যখন হয়েছিল তখন আহুতি হিসেবে আহুতি দিতে হয়েছিল। সেই সময় আমার হাজব্যান্ডকে বসতে হয়েছিল আহুতি দান করার জন্য। যদিও আমার ভাসুর, আমি, আমার হাজব্যান্ড, আমার মা, কাকি, এতজন আমরা উপোস ছিলাম। ও আরেকজনের কথা না বললেই নয়, সে হলো আমার মাসির ছেলে, আমার দাদা, আর আমার ছোটো মার মা, দিদা। এদের ছাড়া হয়তো, আর আমার বড় মাসি, এদের ছাড়া হয়তো আমার পুজোটা সম্পূর্ণভাবে কমপ্লিটই হতো না। এদের অক্লান্ত পরিশ্রম আমার পুজোর জন্য, মানে অমানবিকভাবে তারা পরিশ্রম দিয়েছে। এদেরকে যদিও ভিডিওতে খুঁজে পেলাম না, যদি কখনো অন্য একটি ব্লগে এদের সাথে আপনাদেরকে সবাইকে পরিচয় করিয়ে দেব। রাত অনেক বেড়েছে, তখন প্রায় 3:30 মতো বাজে। সবাই নিস্তব্ধ হয়ে বসে রয়েছে, কিন্তু কয়েকজন কিন্তু রাত জেগে পুজো দেখে গেছে। এটিই হয়তো মায়ের বিচার। সকাল থেকে সন্ধে অবধি জেগে রাত্রে সারাদিন এত পরিশ্রম করার পরও সারা রাতটা যে কীভাবে আমাদের কেটে গেছে সেটা কেউ বলতে পারেনি। আমার ওইটুকুনি মেয়ে, 10 বছরের মেয়ে, তখন অবশ্য ওর 9 বছর বয়স ছিল, তখনও পুরো পুজোটা বসে, মায়ের পুজোটা মায়ের সামনে বসে দেখে গেছে। যেহেতু শুনেছে এটি মানসিক পুজো আর ওর মানসিক, তা তো ওর থাকতেই হবে। আপনাদের সাথে ওর একদিনকে কাছাকাছিভাবে আলাপ করিয়ে দেব। মায়ের পুজোর সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছিল। ভোগ নিবেদনও হয়েছিল, তবে ভোগ নিবেদনের পর আবার ভোগ ঘরে নিয়ে নেওয়া হয়েছিল, তাই আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি তো অনেক কাজে ব্যস্ত ছিলাম, তার মধ্য থেকে যেটুকু সময় পেরেছি একটু একটু করে ভিডিও করে একসাথে করে আপনাদের কাছে শেয়ার করলাম। দেখে বলবেন কেমন হয়েছে। এটি আমার জীবনের প্রথম ব্লগ। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছ থেকে চাই, এবং কোথায় আমার ভুল ত্রুটি হয়েছে সেটাও জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।